আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত থানা আমির, পৌর আমির, থানা এবং পৌরসভার নেতৃবৃন্দ, আমার আত্মার আত্মীয়, এই এলাকার আমার একান্ত প্রিয় সংগ্রামী শ্রদ্ধেয় দিনী ভাইয়েরা, আজকে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের পক্ষের শক্তিকে বিজয় দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে বিজয়ের যাত্রা শুরু করিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে 40,000 ছাত্র এবং ছাত্রী, 48% হলো এখানে ছাত্রী আর 52% হলো এখানে ছাত্র। এই 100 ভাগ ছাত্রের মধ্যে 82 ভাগ ছাত্র গত নির্বাচনে অংশগ্রহণ করেছে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে। এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীগণ প্রায় সকল জায়গায় 3 গুণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে বোঝা যায় বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা ইসলামী আন্দোলনকে, ইসলামী আদর্শকে, ইসলামী আইনকে এবং ইসলামী আইনের ভিত্তিতে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার পক্ষে তারা তাদের রায় প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। সেকেন্ড পার্লামেন্টে যেহেতু ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে, সুতরাং ফার্স্ট পার্লামেন্ট হলো জাতীয় সংসদ। এই সংসদেও জামাত সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের চিত্র দেখেছেন। যারা হেরে যায় তাদেরকে পরাজয় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হয়, কিন্তু আমরা দেখলাম ছাত্র নামের কলঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সামনে গিয়ে যেভাবে হাত তুলে টেবিল ছাপিয়ে কথা বলেছে, এটা কোনো সভ্য ছাত্রের পরিচয় হতে পারে না। যে দলে এই ধরনের অসভ্য ছাত্র থাকে, সেই দলের উচিত দল থেকে তাকে বহিষ্কার করা। ইসলামী ছাত্র শিবিরে এই ধরনের কোন ছাত্র নেই। আপনারা শিবিরের বিনয় দেখেছেন, নম্রতা দেখেছেন, ভদ্রতা দেখেছেন। বিজয় লাভ করার পরেও আমরা একটা বিজয় মিছিল করি নাই, আমরা ধৈর্য ধারণ করেছি এবং সবাইকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছি। আর যারা পরাজিত হয়েছেন তারা বেয়াদবি করেছেন, ভাইস চ্যান্সেলরের সামনে গিয়ে উত্তেজনা সৃষ্টি করেছেন। আমি আপনাদেরকে আজকে মুক্তাগাছার মাটিতে এইটাই বলতে চাই, আগামী দিনে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। কোন শক্তি নির্বাচনে ভোট ডাকাতি করতে পারবে না ইনশাআল্লাহ। কেউ কেন্দ্র দখল করতে পারবে না। আগামী নির্বাচনে মুক্তাগাছার 113টি কেন্দ্রে আপনারা সচেতন থাকবেন। জনগণ ভোট দিবে, যে ব্যক্তি ভায়োলেশন করবে তাকে গ্রেফতার করে আইনের হাতে সুপর্দ করা হবে ইনশাআল্লাহ। যদি জনগণ চায়, যাকে চায় তাকে ভোট দেবে, তিনি নির্বাচিত হবেন। এখানে কোনো জোর জবরদস্তি বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণভাবে জামাত ইসলামী আজকে আমরা গণসংযোগ করেছি, আমাদের সালাম দিয়েছি, দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়েছি। আমি আগামী দিনে মুক্তাগাছার প্রত্যন্ত অঞ্চলের সর্বস্তরের ভাই বোন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুদের কাছে, মুসলিম ভাইদের কাছে দাড়িপাল্লা প্রতীকে আপনাদের রায় চাই। এই রায় নিয়ে পার্লামেন্টে যাব, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে লড়াই করব। ইসলামী আইনের ভিত্তিতে বাংলাদেশ পরিচালনা করব। এখানে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, মানুষ হত্যা থাকবে না, ন্যায় বিচার হবে, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। আগামী দিনে সকল সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের গণসংযোগের কর্মসূচি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।